প্রিয় বন্ধুরা, চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আরম্ভ করতে যাচ্ছি দীক্ষা অ্যাপের মধ্যে কোন কোর্সেস গুলো ভালো, অর্থাৎ আমাদের যে নিষ্ঠা কোর্সেস গুলো আছে সেই কোর্সেস গুলো আমাদের কোন কোর্সেস গুলো করলে যথেষ্ট আমরা ইন্টারেস্টেড অর্থাৎ ইন্টারেস্ট পাবো, এবং সেই কোর্সগুলো থেকে যদি আমরা ইন্টারেস্ট পাই তাহলে তো ভিডিওগুলো ভালো করে দেখবো এবং মার্কস ক্যারি করতে পারবো, অর্থাৎ আমাদের সার্টিফিকেটের মধ্যে যে মার্কসটা শো করবে সেটা কিন্তু যথেষ্ট ভালো শো করবে এবং আমরা একবারেই আমাদের 70% মার্কস যেটা প্রয়োজন সেটা পেয়ে যাব। তো এই কোর্সগুলো যদি আমরা একটু জেনে নিই কোর্সগুলো সম্পর্কে তাহলে কিন্তু আরো ভালো হবে। তো সেই ভিডিওতে যাচ্ছি, কিন্তু তার আগে যে জিনিসটা আমাদের একটু জানা দরকার, অনেকেই কিন্তু এখনো দীক্ষা বা নিষ্ঠা নিয়ে কি কোর্স কি করতে হবে কি করতে হবে না অনেকেই জানেন না। তো দীক্ষা কি বা এরকম যে প্রশ্নগুলো আছে সেটা নিয়ে কিন্তু আমাদের একটা ভিডিও আছে। সেই ভিডিওটা এখানে একটা লিংক দেওয়া থাকলো এবং ডিসক্রিপশন বক্সেও একটা লিংক দেওয়া থাকলো, সেটা নিয়ে দেখে নেবেন, তাহলে জানতে পারবেন যে দীক্ষা কি, কত তারিখের মধ্যে রেজিস্ট্রেশন করতে হবে, কত তারিখের মধ্যে এই কোর্সগুলোকে কমপ্লিট করতে হবে, আর হচ্ছে নিষ্ঠাই বা কি, আর নিষ্ঠা কোর্সেস গুলো কি কি। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে দীক্ষা অ্যাপটার মধ্যে রেজিস্ট্রেশন কি করে করব, বা সেই কোর্সেস গুলো এনরোল কি করে করব, আমরা কি করে দেখতে পারবো সেই কোর্সেস গুলো, এটা সম্পর্কে কিন্তু ডিটেইলস সেই ভিডিওর মধ্যে বলা আছে। তো ভিডিওটা দেখলে আশা করি সব ধারণাগুলো ক্লিয়ার হয়ে যাবে। আজকে আর সেই ভিডিও সম্পর্কে বলছি না, আজকে বরং আমরা এগোচ্ছি যে কোন কোর্সেস গুলো আমাদের ভালো লাগবে এবং মার্কস ক্যারি করার জন্য কিন্তু যথেষ্ট মানে উপকার আসবে এবং আমাদের সময়টাও কিন্তু আমরা তাড়াতাড়ি গেইন করতে পারবো। 50 আওয়ার্স এর যে টাইম স্প্যানটা আছে, তো এটা নিয়েই আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি। কিন্তু এর সঙ্গে আমাদের কিন্তু কয়েকটা জিনিসও জানতে হয় যে দেখুন, কতগুলো কোর্স আছে যেটা ভালো হবে বা লাভ হবে এটা তো আমরা বুঝতেই পাচ্ছি, তার সঙ্গে কিন্তু একটা সময়টাও একটা বড় ব্যাপার। এবার কতগুলো মডিউল আছে, দেখা গেল আমরা যে প্রয়োজন মতো যে কোর্সগুলো আছে সেই যদি কোর্সগুলো করি তখন আমাদের কি হবে, আমরা একই সঙ্গে কিন্তু আমাদের সময়টা তো পাচ্ছি। আর একটা ব্যাপার হচ্ছে এই কোর্সেস গুলোর মধ্যে কিন্তু ডেট একটা দেওয়া আছে, সেই ডেটের মধ্যে কিন্তু কোর্সগুলোকে আমাদের করতে হবে। দেখা গেল আমরা কোর্সটা আরম্ভ করলাম কিন্তু ডেটটাকে ফলো করলাম না, হয়তো কোর্সটা দেখা গেল 4-5 দিন পরেই শেষ হচ্ছে, আমরা তার মধ্যে শেষ করতে পারছি না, এরকম একটা সময় হবে। সুতরাং ডেট আমরা যখন কোর্সটাকে করব অবশ্যই কিন্তু ডেট দেখে নেব, আমি কিন্তু ওই জায়গাটা দেখিয়ে দেবো আজকে। সুতরাং ওই টাইপের যেগুলো কোর্স থাকবে যেগুলো টাইম স্প্যান খুব কম আছে সেই টাইপের কোর্সগুলোকে একটু অ্যাভয়েড করা ভালো, কারণ কমপ্লিট করতে না পারলে তো আর সার্টিফিকেটটা পাওয়া যাবে না। আর যদি সেই কোর্সেস গুলো করতেই হয় তাহলে তাড়াতাড়ি করতে হবে, আমরা কিন্তু সেভাবে আমাদের কোর্সেস গুলো নিয়ে আলোচনা করব। এবং একই সঙ্গে কিন্তু দেখুন যে সার্টিফিকেট গুলো আমাদের খুব প্রয়োজন, আমরা এর আগেও আলোচনা করেছি। একই সঙ্গে জানার জন্য প্রয়োজন এবং পেশাগত দিক থেকেও এই কোর্সেস গুলো করা কিন্তু কতটা জরুরি আমরা কিন্তু আলোচনা করেছি। সুতরাং যদি এই এই ব্যাপারগুলো তথ্যগুলো জানা থাকে বা জানতে প্রয়োজন হয় তাহলে কিন্তু অবশ্যই এই ভিডিওটার ডেসক্রিপশন বক্সে যেটা আছে লিংক সেটা দেখে নেবেন। তো চলুন আর দেরি না করে কোর্সেস গুলো সম্পর্কে একটু আলোচনা করি। প্রথমে যে কোর্সেসটা নিয়ে বা কোর্সটা নিয়ে আলোচনা করব সেই কোর্সটা কিন্তু হচ্ছে আমাদের একটা ভালো একটা কোর্স, সাইবার ক্রাইম। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কোর্স, আপনারা বুঝতেই পারছেন বর্তমান যুগে এই কোর্সটা কতটা জরুরি। তো সাইবার ক্রাইমের এই যে যখন আপনারা সেই অ্যাপে যাবেন কোর্স সার্চ করবেন, তো সার্চ করার সঙ্গে সঙ্গে এই কোর্সগুলো পেয়ে যাবেন। অনেক সময় সেই কোর্সগুলো কিন্তু আমাদের পেতে একটু অসুবিধা হয়, কারণ যাদের একটু নেট স্লো কাজ করবে তারা কিন্তু পাবেন না। এটার একটাই উপায় হয়, আমি একটু ডিটেলসে কোর্সগুলো বলে দিচ্ছি। যেমন সাইবার ক্রাইম, আপনার সার্চ বক্স ওখানে যেটা থাকবে সেই কোর্সের ওখানে, সেখানে সাইবার ক্রাইম যদি একবার লেখেন তাহলে কিন্তু এটা চলে আসবে। এবার এই সাইবার ক্রাইম যখন আসবে তখন আপনারা এই এরকম দেখবেন। এবং এই কোর্সটা দেখুন, কোর্সটার মধ্যে আমরা 4.7 এরকম রেটিং দেখছি, তার মানে যথেষ্ট ভালো রেটিং এবং ভালো কোর্স। আচ্ছা, এইবার এই কোর্সটা সম্পর্কে আমরা যদি বলি তাহলে এই কোর্সের অ্যাক্টিভিটি গুলো আমরা একটু দেখুন। এই কোর্সে 12টা অ্যাক্টিভিটি আছে এবং কোর্সটা হচ্ছে 8 ঘন্টার একটা কোর্স সাইবার ক্রাইম নিয়ে। এবার কোর্সটা হচ্ছে 25শে মে 2026 এই কোর্সটার স্টার্ট ডেট, এবং কোর্সটা কিন্তু 15ই মে 2027 মধ্যে, সরি 15ই মার্চ 2027 মধ্যে শেষ হচ্ছে। তো এরকম একটা সময় শেষ হবে। এবং এটা দেখুন একটা এনরোলমেন্ট ডেট দেওয়া আছে, অর্থাৎ 10ই মার্চ 27 পরে কিন্তু আপনি আর এনরোল করতে পারবেন না এই কোর্সটা।
সুতরাং যদি এই কোর্সটা করতে চান তাহলে কিন্তু আপনাকে 10ই মার্চের আগে করে নিতে হবে, অর্থাৎ এখনো যদি আমরা বলি যথেষ্ট সময় আছে আমাদের এই কোর্সটা করতে। তাহলে সাইবার ক্রাইম যখন আপনি সার্চ করবেন একবারেই এই কোর্সটা চলে আসবে, এবং এটা আমাদের আমরা ব্যাচ ডিটেইলসটা পেয়ে গেলাম, এখানে অ্যাক্টিভিটিটা পেয়ে গেলাম এবং আওয়ার্সটা পেয়ে গেলাম। সঙ্গে আমরা দেখি এই সাইবার ক্রাইমের কোর্সের ডেসক্রিপশনটা কিরকম আছে। দেখুন, দিস কোর্স অফার্স অ্যান ইন ডেপথ আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য সাইবার ক্রাইম। এখানে সাইবার ক্রাইম সম্পর্কে কিন্তু অনেকটা ভিতরে গিয়ে বিভিন্ন রকম তথ্যগুলো দেওয়া আছে, যেটা দেখে আপনি বুঝতে পারবেন যে সাইবার ক্রাইম কিরকম মানে কিরকম করে হয়। এক্সপ্লোরিং দ্য ইটস কনসেপ্ট, ফর্মস অ্যান্ড লিগাল অ্যাসপেক্টস। এর মধ্যে যে বিভিন্ন রকম কনসেপ্ট গুলো আছে বা বিভিন্ন আকারের যে সাইবার ক্রাইম হতে পারে, এবং এর লিগাল অ্যাসপেক্ট, লিগাল সাইড গুলো কি কি, আপনি কি কি হেল্প পেতে পারেন, কি কোথায় রিপোর্ট করবেন, রিপোর্টিং প্রসেস কি কি, প্রোটেকশন আপনি নিতে পারেন, প্রোটেকশন স্ট্র্যাটেজিস। ইট এম্পাওয়ার্স পার্টিসিপেন্টস টু কনফিডেন্টলি প্রিভেন্ট, ডিটেক্ট অ্যান্ড রেসপন্ড টু সাইবার থ্রেটস। এবং যদি আপনি এই কোর্সটা করেন তাহলে কিন্তু আপনি দেখতে পারবেন যে এটাকে কি করে সাইবার ক্রাইম আপনি থেকে নিজেকে প্রিভেন্ট করতে পারবেন, অর্থাৎ নিজেকে রক্ষা করতে পারবেন, ডিটেক্ট করতে পারবেন, এবং এই থ্রেটগুলো থেকে কি করে আপনাকে রেসপন্ড করতে হবে সেটাও কিন্তু এখান থেকে জানতে পারবেন। ফস্টারিং স্কিলড ভিজিলেন্ট ডিজিটাল সিটিজেন্স অ্যান্ড প্রমোটিং এ সেফ রেজিলেন্ট ডিজিটাল এনভায়রনমেন্ট। অর্থাৎ আপনি কিন্তু ভালো একটা ডিজিটাল সিটিজেনশিপ মানে সিটিজেন হিসাবে এই কোর্সটা যদি করেন অনেক কিছু জানতে পারবেন সাইবার ক্রাইম সম্পর্কে এক কথায়, এবং আপনার কিন্তু যথেষ্ট কাজে দেবে। একই সঙ্গে আমাদের প্রফেশনাল দিকটা তো দেখছি যে আমরা এত ঘন্টা পাচ্ছি, সেটা তো ঠিকই আছে, কিন্তু দেখুন এটা ডিজিটাল, আমরা আগেই আলোচনা করেছি, সেটা কিন্তু একটা ডিজিটাল প্ল্যাটফর্ম, আমরা ডিজিটাল ব্যাপার স্যাপারগুলো এখানে জানতে পাচ্ছি। তো সাইবার ক্রাইম নিয়ে অনেকটা ভালো তথ্য দেওয়া আছে, এবং একই সঙ্গে দেখুন কোর্সের যে ডেসক্রিপশনটা আছে সেই কোর্সের ডেসক্রিপশনটা আমরা দেখি যে কি কি আছে এর মধ্যে, কি কি করতে হবে। খুব ভালো কোর্স, আগেই বলেছি যে এটা নিঃসন্দেহে করা যায়। দেখুন, কোর্সটা যখন করবেন তখন কিন্তু আপনার প্রথমে যে আগেই বলে মানে একটা জায়গা আমাদের দেখতে হবে যে মডিউল কিন্তু আছে। প্রথমে কোর্সের ইনস্ট্রাকশনটা আছে, সেটা আপনি আগে দেখে নিলেন। সেখানে মডিউল 1 আসবে, কনসেপ্ট অফ সাইবার ক্রাইম অ্যান্ড রিসেন্ট ট্রেন্ডস, এটা আছে। তাহলে এটা আপনি স্টার্ট করলেন, এনরোল করার পরে কিন্তু আচ্ছা স্টার্ট করলেন, স্টার্ট করার পরে আপনার এটা কমপ্লিট হয়ে গেল, তারপরে কিন্তু আপনি মডিউল 2 তে পৌঁছাতে পারবেন। টাইপস অফ সাইবার ক্রাইমস, কি রকম সাইবার ক্রাইম গুলো হয়। মডিউল 3 তে আছে সাইবার ক্রাইম এন্ড ইটস লটা কিরকম বর্তমানে আছে আমাদের। মডিউল 4 এ আছে রিপোর্টিং মেকানিজম, কোথায় রিপোর্ট করতে হবে, কি কি রেসপন্স, এরকম প্রোটেক্টিং এ সাইবার ক্রাইম, এরকম মডিউল 5 এ আছে। এরপরে অর্থাৎ এখানে 5টা মডিউল আছে। এরপরে একটা অ্যাসেসমেন্ট হবে, কিন্তু সেই অ্যাসেসমেন্টটার মধ্যে আপনার একটা টেস্ট হবে। অ্যাসেসমেন্ট বলতে আমরা হচ্ছে একটা টেস্ট পাচ্ছি, এবং সেখানে একটা ফিডব্যাক ফর্ম আসবে, কি কি ফিডব্যাক দিতে চান, যে এটা করলে ডেভেলপ হয় ভালো হবে, এবং শেষে কিন্তু একটা সার্টিফিকেট আসবে। অর্থাৎ এই জায়গাটা কিন্তু আমাদের এখানে এই সাইবার ক্রাইম নিয়ে আমাদের বিভিন্ন জিনিসগুলো এইটা করতে হবে। এই কোর্সটা আমাদের আউটলাইনে এটা বলা আছে, আগে তো কোর্সের ডেসক্রিপশনটা পেলাম। তো এই কোর্স নিঃসন্দেহে অনেকটা ভালো কোর্স, এটা নিঃসন্দেহে করা যেতে পারে। এবার আসছি পরেরটাতে, এআই ইন এডুকেশন। এটা কিন্তু খুব ভালো কোর্স, একবারই সার্চ বারে যদি লিখে দেন তো এটাই চলে আসবে, এআই ইন এডুকেশন। এআই ইন এডুকেশনের এরকম একটা ছবি চলে আসবে, এবং এটার রেটিংও কিন্তু বেশ ভালো, 4.8। এগুলো রেটিং 5 এর মধ্যেই রেটিং, তো 4.8 রেটিং আমরা পাচ্ছি। আচ্ছা, এই কোর্সটার মধ্যে কি আছে, কোর্সটা কিন্তু একটু বড়, অ্যাক্টিভিটি গুলো অনেকটা, কিন্তু সময়টা কম। আবার দেখুন 5 আওয়ার্স এর সময়, অ্যাক্টিভিটি 39 অ্যাক্টিভিটি আছে, আমরা অ্যাক্টিভিটিটা আবার পরে দেখব। আচ্ছা, এই কোর্সটা কিন্তু আবার খুব বেশি দিনের নেই। দেখুন, কোর্সটা স্টার্ট ডেট হচ্ছে 7ই মে, মে 7-এর মধ্যে আপনাকে এই কোর্সটা এটা স্টার্ট হয়েছে, এবং এটা এন্ড হবে কিন্তু হচ্ছে 30শে সেপ্টেম্বর 2026। তারপরে কিন্তু কোর্সটা করতে পারবেন না। আর যদি কোর্সটা করতে চান না, আপনাকে কিন্তু হচ্ছে 30শে সেপ্টেম্বর 2026-এর মধ্যেই এনরোল করতে হবে। তাহলে এটা কিন্তু হচ্ছে আমরা একটা এই কোর্সটা সম্পর্কে একটু কনসেপ্টটা পেলাম যে কবে করা যেতে পারে, কতদিনের কোর্স, অ্যাক্টিভিটি, এরকম। আচ্ছা, আরো একটু তথ্য দিই এই এআইটা নিয়ে। দেখুন, এর এআই এর যে বেস ডিটেলসটা আছে, এআই ইন এডুকেশন এম্পাওয়ারিং এডুকেটরস ফর এ ফিউচার রেডি ইন্ডিয়া। তাহলে আমরা কিন্তু হচ্ছে এআই কিন্তু ভবিষ্যতে আমাদের যে একটা বড় দিক হতে চলেছে শিক্ষার ক্ষেত্রে, ফিউচার রেডি ইন্ডিয়া এর ক্ষেত্রে যে একটা বড় দিক হতে চলছে বা একটা পাওয়ার ক্রিয়েট হচ্ছে,
সেটা তো নিঃসন্দেহে আমাদের সেটা অস্বীকার করার উপায় নেই। তো এটার মধ্যে কিন্তু সেরকমই ব্যাপার স্যাপারগুলো আছে। আমরা দেখি, দিস কোর্স এম্পাওয়ার্স এডুকেটরস টু ইউজ এআই রেসপন্সিবিলিটি সরি রেসপন্সিবলি এবং ক্রাফট ইফেক্ট প্রম্পট, মাস্টার জেমিনি টুল অ্যান্ড এক্সপ্লোর নোটবুক এলএম for research, content creation, productivity, personalized learning, and future ready classroom practices in India. তো এখানে আমরা যেটা জানতে পারবো, আমরা বুঝতেই পারছি যে এআই ইউজ করার ক্ষেত্রে আমরা কতটা ভালোভাবে সেটাকে ইউজ করতে পারি, বা কি কি প্রম্পট আছে সেগুলো, এবং জেমিনি টুলটার মধ্যে কি করে আমরা একটা দক্ষতা অর্জন করতে পারি, এবং এর সঙ্গে সঙ্গে যে আমরা বিভিন্ন টাইপের রিসার্চ টুলগুলো আছে, বা এর মধ্যে কন্টেন্ট ক্রিয়েশন কি করে করতে পারি, কি করে প্রোডাক্টিভিটি তৈরি করতে পারি, বা লার্নিং, পার্সোনালাইজ লার্নিং কি করে তৈরি করতে পারি, এগুলো সম্পর্কে কিন্তু এখানে দেওয়া আছে। অর্থাৎ এআই সম্পর্কে আপনি কিন্তু বিভিন্ন তথ্য এখান থেকে পাচ্ছেন। এবং অনেকে কিন্তু আমরা যারা একটু পরের জেনারেশনের, সরি আমি পুরনো বলছি, যারা একটু এই সব ব্যাপারগুলোতে এআই টিআই এগুলোতে অভ্যস্ত নন, তাদের কিন্তু এই কোর্সটা করলে অনেকটাই উপকার হবে। তো এই সম্পর্কে জানতে পারবেন নিঃসন্দেহে, এটা কিন্তু করে নেওয়া ভালো। আচ্ছা, এবার এই কোর্সটা যখন করবেন তখন কিন্তু এর মধ্যে 4টা মডিউল আছে। এই আমরা কোর্সের আউটলাইনটা পাচ্ছি, মডিউল 1, মডিউল 2, মডিউল 3, মডিউল 4, এবং তারপরে এই মডিউল 4টা হওয়ার পরে সেখানে ভিডিও আছে, পিডিএফ আছে, এরকম আছে সবগুলোতেই, এবং তারপরে আপনাকে কিন্তু একটা ফাইনাল অ্যাসেসমেন্ট হবে। অর্থাৎ আমরা কিন্তু মডিউলটা যখন করব, মডিউলটা একটা মডিউল হওয়ার পরে কিন্তু পরের মডিউলটাতে ঢুকতে পারবেন, এবং এটা কিন্তু এনরোল হওয়ার পরে কিন্তু এই মডিউলগুলো আপনার ঢুকতে পারবেন। আচ্ছা, তাহলে 4টা মডিউল করার পরে আপনার টেস্ট একটা নেওয়া হবে, এবং আপনি টেস্টে কি রকমের স্কোর করেন সেটা নিয়ে কিন্তু একটা সার্টিফিকেট দেওয়া হবে। তাহলে সেই সার্টিফিকেটটাও আমরা পেতে পেতে পারি। এবার এই সার্টিফিকেট 70% মার্কস ক্যারি করার ক্ষেত্রে যদি আমরা না পাই, সেখানে সার্টিফিকেটটা পেতে গেলে 70% মার্কস লাগবে। সেটা যদি আমরা না পাই, সেখানে আমাদের কিন্তু 3বার চেষ্টা করা যাবে, তার মধ্যে কিন্তু আমাদের করতে হবে। তো এই কোর্সটা নিঃসন্দেহে ভালো কোর্স, অবশ্যই আপনারা করতে পারেন। আর একটা কোর্স সাজেস্ট করছি আপনাদের, সেটা হচ্ছে সাইবার স্বচ্ছতা অ্যান্ড ডিজিটাল সিটিজেনশিপ। এই কোর্সটা এরকম একটা ছবি আসবে, এটারও রেটিং কিন্তু বেশ ভালো, 4.8। তো এই কোর্সটা যদি আপনারা করেন, এখানে কি আছে, এখানে কিন্তু এই 12টা অ্যাক্টিভিটি আছে, এবং ডিউরেশন টাইমটা পাবেন আপনাদের 8 ঘন্টার একটা ডিউরেশন লাগবে। সেখানে কি হবে দেখুন, কোর্স অ্যাক্টিভিটি গুলো বলা আছে যে 12টা অ্যাক্টিভিটি 8 আওয়ার্স আমরা পেয়ে গেলাম। এটার স্টার্টিং ডেটটা দেখুন, 25শে মে 2026 এটাতে স্টার্ট হচ্ছে, এবং এটার টাইম আছে এখনো দেখুন 15ই মার্চ 2027। আচ্ছা, এই টাইমগুলো কেন দেওয়া, এন্ড ডেট? দেখা গেল এই টাইমের মধ্যে এই কোর্সটা শেষ হয়ে গেল, বা টাইমটা এক্সটেন্ড করলো, যদি শেষ হয়ে যায় অন্য কোনো কোর্সগুলো ঢুকবে, এই জন্য কিন্তু এটার একটা স্টার্টিং টাইম এবং এন্ড টাইম একটা দেওয়া আছে। আচ্ছা, এবার এনরোল করতে হবে, সেটা হচ্ছে 10 তারিখের মধ্যে এনরোল করতে হবে এই সাইবার স্বচ্ছতা এবং ডিজিটাল সিটিজেনশিপ। আচ্ছা, এবার কোর্সটা কি সেটা নিয়ে যদি আমরা একটু আলোচনা করি, যেটা আমাদের এই যখন আপনারা মোবাইলে করবেন বা কম্পিউটারে করবেন, তখন কিন্তু এই জিনিস এরকমই আসবে একদম। প্রথমে এই ছবিটা আসবে, আমি ছবিটার সাথে দুটো একখানে করেছি ভিডিওটার সাথে। আচ্ছা, সাইবার স্বচ্ছতার মধ্যে দেখুন ডিজিটাল সিটিজেনশিপ, এবং আমরা যেটা দেখছি, দিস কোর্স হেল্পস লার্নার্স এনগেজ সেফলি অ্যান্ড রেসপন্সিবলি ইন দ্য ডিজিটাল স্পেস। অর্থাৎ ডিজিটাল স্পেসের ক্ষেত্রে আমরা কতটা নিরাপদে ভাবে ডিজিটালি, দেখুন এখন খুব সমস্যা, মোবাইল আমরা ব্যবহার করতে যাচ্ছি, কতটা সেফলি ইউজ করতে পারছি সেটা কিন্তু আমাদের জানতে হবে। তো এই ভিডিওগুলোর মাধ্যমে কিন্তু সেই জিনিসগুলো হচ্ছে, যেটা সাইবার ক্রাইমের ক্ষেত্রে পাচ্ছি অনেকটা এরকম, কিন্তু আমরা কতটা সেফলি সেই জায়গাটাকে এবং কতটা দায়িত্বপূর্ণ ভাবে সেটাকে ব্যবহার করছি। দেখুন, যখনই সেটাকে দায়িত্বপূর্ণ ভাবে না ব্যবহার করতে পারবেন, তখন কিন্তু বিভিন্ন রকম প্রবলেম অ্যারেজ করে যাবে। তো সেটা তো শিক্ষা একটা নেওয়া আমাদের জরুরি, এই ভিডিওগুলো কিন্তু সেই শিক্ষা দেবে। আবার বলছে দেখুন, ইট কভার্স ডিজিটাল ফুটপ্রিন্টস, ডেটা প্রাইভেসি, অনলাইন বিহেভিয়ার কেমন হওয়া উচিত, সোশ্যাল মিডিয়া রিস্ক কি কি আছে, সাইবার বুলিং কিরকম আছে। লার্নার উইল অলসো এক্সপ্লোর হাউ টু আইডেন্টিফাই এআই জেনারেটেড মিস ইনফরমেশন। এই যে দেখুন, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। অর্থাৎ আমরা কিন্তু এখন এআই দিয়ে বিভিন্ন রকম ইনফরমেশন পাই, কিন্তু কোনটা ভুল কোনটা ঠিক এটা কিন্তু আমাদের জানা নেই। তো এই এআই জেনারেটেড মিস ইনফরমেশন গুলো আমরা আইডেন্টিফাই কেমন করে করব, সেটাও কিন্তু এই ভিডিওটা বা এই কোর্সটা করলে জানতে পারবেন। খুব ইম্পর্টেন্ট কোর্স, খুব আমি অবশ্যই সাজেস্ট করবো এই কোর্সটা করার জন্য।
অ্যান্ড ডিপফেক্স নিয়ে তো বিভিন্ন রকম সমস্যা আপনারা বুঝতেই পাচ্ছেন, যে একজন মানুষের ফেস আরেকজন মানুষের বডির সঙ্গে অ্যাডজাস্ট করে সেটাকে বিভিন্ন রকম ভিডিও তৈরি করে বা বিভিন্ন রকম সমস্যা ক্রিয়েট হয়। তো এগুলো সম্পর্কে মিস ইনফরমেশন থেকে কি করে আপনি মিস ইনফরমেশনটা আইডেন্টিফাই করবেন, এই ভিডিওটা কিন্তু সেটাই জানাচ্ছে। অ্যান্ড গেইন হার্ড অন এক্সপিরিয়েন্স। আচ্ছা, তো আমরা কিন্তু এই সাইবার স্বচ্ছতার মধ্যে এই জিনিসগুলো পাবো। আচ্ছা, এবার কোর্সটার মধ্যে যদি আমরা একটু এগোই তাহলে দেখতে পারবো যে সাইবার স্বচ্ছতার ক্ষেত্রে কোর্সটা কিন্তু দেখুন, মডিউল এরকম কোর্স ইনস্ট্রাকশন আছে এবং মডিউল কিন্তু এরকম 5টা আছে। 5টা মডিউলের পরে বিভিন্ন মডিউলগুলো আছে, মডিউলগুলোর পরে আপনার একটা অ্যাসেসমেন্ট হবে, একটা ফিডব্যাক ফর্ম আসবে, তারপরে কিন্তু আপনার সার্টিফিকেট একটা আসবে। তো এই যে এই জিনিসটা কিন্তু আমরা কিন্তু পাচ্ছি। তো অবশ্যই কিন্তু এই কোর্সটা করা উচিত, খুব ভালো কোর্স লাগবে, অবশ্যই ভালো লাগবে। আচ্ছা, নেক্সট যেটাতে আসছি, নেক্সট আসছি ডিজিটাল ওয়েলনেস। আপনারা একবারই সার্চ করে নিতে পারেন ডিজিটাল ওয়েলনেস, আমি এটাও আপনাদের সাজেস্ট করবো, এটাও করুন। আচ্ছা, ডিজিটাল ওয়েলনেস এর ক্ষেত্রে আমরা এরকম রেটিংটা পাচ্ছি ভালোই। আচ্ছা, কি আছে কোর্সটার মধ্যে দেখুন, 12টা অ্যাক্টিভিটি আছে এবং 8 ঘন্টার টাইম আওয়ার পাচ্ছেন আপনার, পাচ্ছেন। এটা স্টার্টিং হচ্ছে 20 মার্চ, সরি মে 2026, এবং 15 মার্চ 2027 এটা শেষ হচ্ছে, এবং 10 মার্চ এটাকে কিন্তু আপনাকে যদি করতে চান তাহলে এটা কিন্তু এনরোল করতে হবে। তো এক কথায় 8 ঘন্টা আমরা সময় পাচ্ছি এবং এই কোর্সটা করার জন্য এভাবেই তো আমাদের 50 আওয়ার্সটা কমপ্লিট হয়। আচ্ছা, এই কোর্সটা থেকে কি কি জানতে পাবো? ডিজিটাল ওয়েলনেস। আমরা কিন্তু জানি দীক্ষার কিন্তু মেইন জিনিস হচ্ছে ডিজিটাল প্ল্যাটফর্ম, এটা একটা বিভিন্ন ইনফরমেশন গুলো দেওয়া, তো সেটাই দেখি। আচ্ছা, দিস কোর্স equips learners with the knowledge and practical skills to maintain digital wellness in today's technology driven world। তো আমাদের বর্তমান তো প্রযুক্তিগত দিক থেকে আমাদের সবকিছুই চলছে প্রযুক্তি দিয়েই। তো এই জায়গাটায় আমরা ডিজিটাল কি করে ওয়েলনেস থাকতে পারবো, আমরা ডিজিটাল ওয়েলনেসটা কি করে মেনটেন করতে পারবো, সেটা কিন্তু এখানে শেখাবে। আচ্ছা, ইট এক্সপ্লোরস দ্য কনসেপ্ট অ্যান্ড স্কোপ অফ ডিজিটাল ওয়েলবিং, অর্থাৎ সেই ধারণাটা ডিজিটাল ওয়েলবিংটা কি এবং সেক্ষেত্রে স্কোপ গুলো কি কি আছে সেটা নিয়ে আলোচনা করবে। দ্য ইম্প্যাক্ট অফ ডিজিটাল স্পেসেস অন ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল হেলথ। আমাদের কিন্তু ডিজিটাল এই যে জিনিসগুলো, এটা কিন্তু আমাদের ফিজিক্যাল হেলথের উপর যেমন একটা প্রভাব ফেলে, মেন্টাল হেলথের উপরে কিন্তু বিশাল একটা প্রভাব ফেলে, এটা আমরা সবাই কম বেশি জানি। তো এই ভিডিওটা দেখলে কিন্তু সেই জিনিসটা কিন্তু আপনি পাবেন। এরকম অনেক কিছুই কিন্তু এখানে আছে, এবং কি করে সেই জিনিসটাকে টেকনোলজি এবং আমাদের বডি বা ফিজিক্যাল দিকটা কি করে বা মেন্টাল দিকটা কি করে ব্যালান্স করে চলা যায়, এটা কিন্তু আমাদের সেটাই শেখাবে। এবার কোর্সটা করার পরে আমরা যেটা কোর্সটা থেকে জানতে পারবো সেটা হচ্ছে, কোর্সটা থেকে এখানে আউটলাইনটা যেটা দেওয়া আছে দেখুন, একটা ইনস্ট্রাকশন তো আছে এবং 5টা মডিউল আছে আলাদা আলাদা, খুব সুন্দর করে মডিউলগুলোকে সাজানো আছে। এবার একটা অ্যাসেসমেন্ট হবে, একটা ফিডব্যাক ফর্ম আপনাকে দেবে, সেটা পূরণ করবেন, সঙ্গে সঙ্গে একটা সার্টিফিকেট পাবেন। এটা খুব সুন্দর, আমি অবশ্যই সাজেস্ট করব এই যুগে এই ডিজিটাল ওয়েলনেসটা, অর্থাৎ আপনি কি করে ভালো থাকবেন, ডিজিটাল জিনিসের সঙ্গে আপনি মানিয়ে নেবেন এবং একই সঙ্গে নিজের হেলথ এবং মেন্টাল হেলথটাকেও ঠিক রাখবেন, এটা কিন্তু শেখাবে। আচ্ছা, খুব ভালো জিনিস। আচ্ছা, পরেরটাতে আসি, ডিভাইস অ্যান্ড নেটওয়ার্ক সিকিউরিটি। এটা কিন্তু খুব জরুরি আমাদের জিনিস একটা, কারণ হচ্ছে আমরা অনেক সময় মোবাইল টোবাইল চালাই কিন্তু সিকিউরিটির ব্যাপারটা কিন্তু অনেকটা নজর দিই না, সেখানে কিন্তু ডিভাইসের সিকিউরিটির দিকে আমাদের নজর দেওয়া উচিত এবং আমাদের নেটওয়ার্ক সিকিউরিটির দিকে নজর দেওয়া উচিত। এখানেও যখন আমরা কোর্সটা করব তখন এরকম একটা ইন্টারফেস দেখব, এবং তারপরে আমরা কোর্স সম্পর্কে যখন জানতে চাবো তখন কিন্তু দেখা যাবে সেখানে 12টা অ্যাক্টিভিটি আছে এবং 8 ঘন্টার কোর্স এটা, এবং এটা হচ্ছে 20 মে 2026 স্টার্ট এবং 15 মার্চ 2027 শেষ। এটাও 10 তারিখের মধ্যে এনরোল করতে হবে 2027 মার্চের। আচ্ছা, এবার কি আছে এটাতে দেখুন, যেটা বললাম সেটা হচ্ছে আমরা ডিভাইস ব্যবহার করি কিন্তু সিকিউরিটির ব্যাপারটা অনেকের ক্ষেত্রে আমরা জানি না, নেটওয়ার্ক ব্যবহার করি সেটাও সিকিউরিটির সমস্যা অ্যারাইজ করে। আচ্ছা, সেক্ষেত্রে কি, দ্য কোর্স ইকুইপস লার্নার্স উইথ দ্য নলেজ অ্যান্ড প্র্যাকটিক্যাল স্কিল টু সেফগার্ড দ্য ডিজিটাল ডিভাইসেস। কি করে ডিজিটাল ডিভাইসগুলোর কে আপনি সেভ করে রাখবেন, অর্থাৎ এই তথ্যগুলো যেন বাইরে না যায় সেটার রক্ষা করতে পারবেন। এই টাইপের নেটওয়ার্কের ক্ষেত্রেও তাই, যে সমস্যা যখন অ্যারাইজ করবে এই টাইপের জিনিসগুলো এবং কতটা প্রবলেম এবং কতটা
অথেন্টিক ব্যাপার স্যাপার বিভিন্ন জিনিসগুলো নিয়ে আলোচনা করা আছে, আমরা সেগুলো আর ডিটেলসে যাচ্ছি না। তো ডিভাইস এন্ড নেটওয়ার্ক সিকিউরিটি আমরা মোটামুটি বুঝতেই পাচ্ছি। যখন কোর্সটা করবেন এটার মধ্যে কিন্তু আমাদের 5টা মডিউল আছে, অ্যাসেসমেন্ট আছে, তারপর ফিডব্যাক ফর্ম আছে এবং আপনার পুরস্কার হিসাবে সার্টিফিকেটও থাকছে। আচ্ছা, পরেরটায় আসি, মিডিয়া লিটারেসি। এটা কিন্তু নিঃসন্দেহে একটা বড় ভালো জিনিস, কারণ আমরা এই জিনিসগুলোকে কিন্তু এই এই টাইপের কোর্সগুলোতে নিজেকে আপডেটেড করা কিন্তু খুব জরুরি এই যুগে। তো সেরকমই একটা কোর্স মিডিয়া লিটারেসি, সেখানে 12টা অ্যাক্টিভিটি আছে এবং 8 আওয়ার্সের কোর্স, এবং হচ্ছে এটা 20 মে স্টার্ট হচ্ছে, 15 মার্চ শেষ হচ্ছে, এনরোল করতে হবে 10ই মার্চের মধ্যে। আচ্ছা, কি পেতে পারেন এই কোর্সটার মধ্যে? দিস কোর্স অন মিডিয়া লিটারেসি ইকুইপস এডুকেটর এন্ড লার্নার্স উইথ এসেনশিয়াল স্কিলস টু ক্রিটিক্যালি এনগেজ উইথ দ্য ফার্স্ট ল্যান্ডস্কেপ অফ মিডিয়া। মিডিয়ার যে বিভিন্ন ল্যান্ডস্কেপ গুলো আছে, অর্থাৎ মিডিয়ার যে ব্যাপকতা আছে সেটা নিয়ে এখানে বিভিন্ন রকম জিনিসগুলো দেওয়া আছে, এবং ইনফরমেশন ইন দ্য ডিজিটাল এজ, এবং ডিজিটাল এজের মধ্যে যে ইনফরমেশন গুলো পাওয়া যেতে পারে এই টাইপের জিনিসগুলো কিন্তু দেওয়া আছে। অর্থাৎ এক কথায় আমরা বলতে পারি যে মিডিয়া লিটারেসিটা হচ্ছে আপনাকে মিডিয়া সম্পর্কে এডুকেটেড করা, যে মিডিয়ায় বর্তমানে এই জিনিসগুলো হয়। আচ্ছা, আমরা আর ডিটেলসে যাচ্ছি না। এবার কোর্স আউটলাইন যখন করতে যাবেন সেখানে কিন্তু 5টা মডিউল আছে এবং অ্যাসেসমেন্ট ফিডব্যাক ফর্ম আছে এবং সঙ্গে সেই সার্টিফিকেট আছে, যেটা আপনার এই মিডিয়া লিটারেসি কতটা বুঝলেন সেটা সম্পর্কে একটা সার্টিফিকেট। আচ্ছা, পরেরটা আসি, খুব সুন্দর একটা, এটা দেখুন, প্রেজেন্টেশনস অ্যান্ড মুভ উইথ ক্যানভা এডুকেশন। আমরা যারা এই টাইপের ভিডিওগুলো বানাই, দেখুন এই ক্যানভা বা এই টাইপের জিনিসগুলোর সঙ্গে কিন্তু আমরা অনেকটা পরিচিত। তো এটা কিন্তু একটা খুব ভালো কোর্স, আপনারা করতে পারেন। 4.8 রেটিং এবং 21 অ্যাক্টিভিটিস আছে, 5 আওয়ার্স। এখানে অ্যাক্টিভিটিটা বেশি কিন্তু আওয়ার্সটা কম, এই কারণে অ্যাক্টিভিটিগুলো হয়তো ছোট। এবং স্টার্টিং হচ্ছে 11th মে 2026, এবং এটা কিন্তু সময়টা কম। যদি করেন এটাকে কিন্তু তাড়াতাড়ি করে নিতে হবে, কারণ হচ্ছে 30 সেপ্টেম্বর 2026-এর মধ্যেই শেষ এটার। আচ্ছা, এটার মধ্যে কি আছে দেখুন, এটার মধ্যে আমরা যেটা পাবো সেটা হচ্ছে দেখুন, এই ক্যানভা নিয়ে, ক্যানভা এডুকেশন লেটস টিচার্স অ্যান্ড ক্রাফট এনগেজিং প্রেজেন্টেশনস উইথ টেমপ্লেট। এখানে বিভিন্ন রকম টেমপ্লেট গুলো দেওয়া আছে যেটা আমরা ছবির ক্ষেত্রে ব্যবহার করি, মাল্টিমিডিয়া কি করে ইউজ করব, কোলাবোরেশন ছবিগুলো, বিভিন্ন ছবি হোক বা টেক্সট হোক, যেগুলো কোলাবোরেশন করা হয়, এই টাইপের ভিডিওগুলো কি করে তৈরি করা হয়, এই টাইপের ইনফরমেশনগুলো কিন্তু এখানে আছে। এবং ইন লাইন উইথ এনসিইআরটিস এডুকেশনাল ফোকাস, দিস কোর্স স্ট্রেন্থস ইন ইন্টারঅ্যাক্টিভ লার্নার সেন্টারেড টিচিং। এবং এগুলো কিন্তু লার্নার সেন্টারেড টিচিং গুলো এর মাধ্যমেই দেওয়া হয়। বিভিন্ন রকম জিনিসগুলো আপনারা তৈরি করতে পারবেন ক্লাসরুমের মধ্যে, সেটাকে ক্রিয়েটিভ তৈরি করা যেতে পারে। এই টাইপের ক্যানভা দিয়ে বিভিন্ন টাইপের আমরা প্রেজেন্টেশন তৈরি করে বা বিভিন্ন টাইপের ম্যাটেরিয়াল তৈরি করে সেটাকে বিভিন্নভাবে ডিজাইন করে কিন্তু সেটাকে করা যেতে পারে। এক কথায় ক্যানভা ওয়ান কাইন্ড অফ এরকম ডিজাইনিং এর একটা টুল, যেটা আপনার বিভিন্ন কাজে আসতে পারে, আপনার প্রেজেন্টেশনের কাজে আসতে পারে, বিভিন্ন ডিজাইনিং এর কাজেও আসতে পারে। তো এই কোর্সটা যদি আমরা করি তাহলে আউটলাইনগুলো কি কি আছে দেখুন, এর মধ্যে কিন্তু লেসন এভাবে দেওয়া আছে এবং 11টা লেসন আছে, আমরা অলরেডি দেখলাম। এটা একটা কনক্লুশন আছে এবং সবার শেষে একটা সার্টিফিকেট আপনাকে কিন্তু দেওয়া হবে। এখানে অ্যাসেসমেন্টের ব্যাপারটা নেই, অ্যাসেসমেন্টটা এর মধ্যেই অনেকটা হয়ে যাবে মনে হচ্ছে। তো আমরা এখান থেকেই কিন্তু একটা ইনফরমেশনটা পেয়ে গেলাম ক্যানভা সম্পর্কে। এই কোর্সটা নিঃসন্দেহে করতে পারেন। ফাইন্যান্সিয়াল সেফটি, দেখুন এখন কিন্তু আপনি যতই উপার্জন করেন না কেন, যদি কোনো একটা ফ্রডের পাল্লায় পড়ে যান, এরকম ফাইন্যান্সিয়াল ফ্রড যারা করে তাদের পাল্লায় পড়ে যান, তাহলে কিন্তু আপনার সব যেগুলো ইনকাম আছে সেগুলো কিন্তু এক এক নিমেষে চলে যেতে বা এক নিমেষে শেষ হয়ে যেতে সময় লাগবে না। তো এই ফাইন্যান্সিয়াল সেফটিটা কিন্তু এখন জানা উচিত এই ডিজিটাল যুগে। এটা খুব ভালো একটা কোর্স এবং 12 অ্যাক্টিভিটিস আছে, 8 আওয়ার্সের কোর্স, এবং 18th মে 2026 স্টার্টিং ডেট, এন্ড ডেট 15th মার্চ 2027। এটা এটার সম্পর্কে বলতে গেলে এই যে দেখুন, দ্য কোর্স ইকুইপস লার্নার্স উইথ দ্য নলেজ অ্যান্ড প্র্যাকটিক্যাল স্কিল টু সেফগার্ড দেয়ার পার্সোনাল অ্যান্ড ইনস্টিটিউশনাল ফাইন্যান্সেস ইন অ্যান ইনক্রিজিংলি ডিজিটালাইজড ইকোনমি। আমাদের ক্রমাগত ডিজিটালাইজড ইকোনমি হচ্ছে,
সেটাকে তো সেফগার্ড করতে হবে। আমরা সবসময় মোবাইল দিয়ে বিভিন্ন রকম অ্যাপ দিয়ে টাকা সেন্ড করি। এবার সেখানে আপনার কোনো একটা সমস্যা হয়ে গেল, তাহলে আপনার কি হবে? সব টাকা পয়সাগুলো আপনি ইকোনমিক্যালি কিন্তু উইক হয়ে যাবেন, সব টাকা পয়সাগুলো চলে গেলে। তো এটাকে কি করে সেফগার্ড করতে হয়, কি করে আপনি নিরাপদে থাকবেন, এটা কিন্তু সেটাই জানাবে আপনাকে। ডিজিটালি কিন্তু এই ব্যাপারগুলো খুব দরকার এগুলো শেখা। আচ্ছা, it explores the principles and practices of financial safety, the mechanism of cyber-enabled financial crimes, বিভিন্ন ফাইন্যান্সিয়াল ক্রাইমস আপনারা জানেন, এগুলো খবরের কাগজে পড়া হয়, কিন্তু আপনি নিজে এগুলো কি করে শিখবেন, শেখার জন্য তো একটা প্ল্যাটফর্ম চাই। এটাই হচ্ছে সেই নিষ্ঠা বা আমাদের দীক্ষা কিন্তু সেই প্ল্যাটফর্ম। আচ্ছা, এবার এই কোর্সের মধ্যে কি আছে? কোর্সের মধ্যে আমাদের ইনস্ট্রাকশন ছাড়াও এখানে 5টা মডিউল আছে, অ্যাসেসমেন্ট আছে, ফিডব্যাক ফর্ম আছে এবং সবার শেষে সার্টিফিকেট আছে। ডেটা প্রাইভেসির মধ্যে অ্যাক্টিভিটি 12টা আছে। আচ্ছা, ডিউরেশন 8 ঘন্টা, স্টার্টিং হচ্ছে 18 মে, আর হচ্ছে 15 মার্চ 27-এ শেষ। এটা আমরা দেখতেই পাচ্ছি 8 ঘন্টার এটা কোর্স। ডেটা প্রাইভেসি মানেই তো বুঝতেই পাচ্ছেন যে ডেটাটা, আমাদের ডেটাগুলো যেগুলো আছে, আমরা যেগুলো মোবাইলের মধ্যে রাখি, সেগুলোকে কি করে প্রাইভেট ডেটাগুলোকে কি করে প্রোটেক্ট করতে পারবো, সেটা নিয়ে নিশ্চয়ই এটার আলোচনা। বিভিন্ন রকম সাইবার থ্রেট আছে, বিভিন্ন রকম সমস্যা আছে, সেই সমস্যাগুলোকে আমরা কি করে মেনটেন করব, কি করে প্রোটেক্ট করে আমাদের পার্সোনাল বা ইনস্টিটিউশনাল বা আমাদের বিভিন্ন রকম কনজিউমারের ডেটাগুলোকে আমরা সেভ করে রাখতে পারবো, সেভ জায়গায় রাখতে পারবো, সেই জিনিসগুলো কিন্তু আমরা এখানে জানতে পারবো। বিভিন্ন রকম রিস্ক সম্পর্কে আপনাকে অ্যাওয়্যার করা হবে এখানে, এই ডেসক্রিপশনগুলোই বর্ণনা। এটা খুব ভালো একটা জিনিস। অবশ্যই এখানে আমরা কোর্স আউটলাইনটা যখন দেখবো সেখানে এই সম্পর্কে বলা আছে, আমরা ডিটেলসে যাচ্ছি না। 5টা মডিউল আছে, অ্যাসেসমেন্ট আছে, ফিডব্যাক ফর্ম আছে এবং সার্টিফিকেট আছে। যে কয়টা কোর্স বললাম, নিঃসন্দেহে সব কয়টা কোর্স আপনাদের অবশ্যই ভালো লাগবে এবং এই কোর্সগুলো করে নেবেন দুটো কারণে। একটা হচ্ছে নিজের স্বার্থে এই ডিজিটাল যুগে আপনাকে সেফ থাকতে হবে, তার জন্য এই ডিজিটাল প্ল্যাটফর্মটা আপনাকে ইউজ করতে হবে। আর একটা হচ্ছে, সেটা হচ্ছে আমাদের তো সবারই জানা, এটা একটা পেশাগত আমাদের দিক। পেশা, নিজেকে সেফ রাখার জন্য যে আমাদের এই আওয়ারগুলোর প্রয়োজন, দেখার প্রয়োজন, তো সেই জায়গাটাও আমাদের কভার হবে। তো দুটো দিক থেকেই আমাদের কিন্তু এই কোর্সগুলো খুব জরুরি। আরও এরকম ভালো কোর্স যদি পাই সেগুলো অবশ্যই আপনাদের সামনে নিয়ে আসবো এবং ডিটেইলড সেগুলো সম্পর্কে একটু বলার চেষ্টা করব। কোর্সগুলো করবেন, নিঃসন্দেহে উপকার হবেন। এইসব সাজেশনগুলোকে আপনাদের জন্যই তৈরি করা, এবং যদি এই সাজেশনগুলো ভালো লাগে, কোর্সটা করে যদি আপনাদের ভালো লাগে, এবং অবশ্যই যদি চ্যানেলটাকে ভালো লাগে, ইনফরমেশন যদি আরও পেতে চান, তাহলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। এই ইনফরমেশনগুলো বারবার দেওয়ার চেষ্টা করব। আপনাদের অসংখ্য ধন্যবাদ, এরকম করে পাশে আছেন, পাশে থাকবেন এবং এই ভিডিওগুলোর সাপোর্ট করবেন, এবং অবশ্যই আপনাদের সহযোগিতা চাইব। So please subscribe the channel. Let's learn Blooming Birds and stay tuned.